এই যে এখন আমি আমার বান্ধবীদের সাথে যাচ্ছি কলেজের হোস্টেল মাঠে, কারণ আজকে আমাদের হোস্টেল মাঠে নবীনবরণের উৎসব আছে। তারপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখছি ছেলেদের একটা লম্বা লাইন পড়েছে, ওদের নবীনবরণ উৎসব পালন হবে। তার জন্য সব ছেলেদের কপালে একটা করে দইয়ের ফোঁটা আর একটা মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে সবাইকে। তারপর এদিকে মেয়েদেরও সেম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ হচ্ছে। আর এদিকে আমাদের মাননীয় স্বপন দেবনাথ বক্তৃতা দিচ্ছেন। তারপর বক্তৃতা দিলেন। এদিকে এত দর্শক হয়েছে সব অনুষ্ঠান দেখবে বলে, আর আমরা বান্ধবীরা এক জায়গায় জড়ো হয়ে গেছি। আর এদিকে খুব বোর ফিল করছিলাম, কারণ এখনো অনুষ্ঠান আরম্ভই হচ্ছিল না। তারপরে তো ময়ূরদি এসে পড়লো। তারপর অনুষ্ঠান শেষ হলো, আর আমরা একটুখানি জল খাবার জন্য লেডিস হোস্টেলে চলে এলাম। সেখান থেকে একটু জল খেলাম। তারপরে আমরা সেখান থেকে একটুখানি গল্প টল্প করে বেরিয়ে এলাম। এসে দেখছি মাঠে সবাই ক্লান্ত হয়ে নেচে টেচে ক্লান্ত হয়ে গেছে বলে মাঠের মধ্যেই সবাই বসে পড়েছে। বসে বসে সবাই গল্প করছিল। তারপরে আমরাও একটু বসে বসে গল্প করে নিলাম। আসলে আমাদের এই বান্ধবীর বিয়ে তো, তাই ওর বিয়ে নিয়ে একটু গল্প করছিলাম, আর খুব হাসাহাসিও হচ্ছিল তার জন্য। তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দেখছি কি পকোড়া ডিমের বড়া সব হচ্ছিল, তাই আমরা কিছু খেয়ে নিলাম। খাওয়ার পরে আমার বান্ধবী 15 জনের পরে একটা রোল নিয়ে এলো। তারপরে তো আমাদের নাচ গান চলে এলো।
নাচতে ইচ্ছে করছিল, তাই আমরা দুজন মিলে একটু নাচছিলাম। তারপরে তো ফ্ল্যাশ লাইট মুভমেন্টটা হচ্ছিল। যাই হোক, তোমাদেরকেও সেটা দেখায় ওপরে ছাদ থেকে সেটা কেমন দেখতে লাগছিল। কি অপূর্ব না? তারপর আমি আমার এই বান্ধবীর সাথেও একটু নেচে নিলাম। আমার ফোনে চলে এসেছে রাজ বর্মন। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই একে একে বেরিয়ে যাচ্ছে। এত ভিড় হয়েছিল। তারপরে আমরাও বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তায় এত ভিড় হয়ে গেছে। তারপর বাড়ি চলে এলাম।